পিরিয়ডিক মোশন। এখন যে চ্যাপ্টারটা ওয়েভ, এটা বিশাল বড় একটা চ্যাপ্টার, একদম নতুন তোমাদের জন্য। তোমাদের হয়তোবা বেসিক কিছু আছে, 9-10 হয়তোবা পড়েছিলা, বাট ইন্টারমিডিয়েটে খুব কম মানুষই আছে তোমরা যারা এটা মানে আগে পড়াশোনা করছো। তো আজকে আমরা ফুল চ্যাপ্টারটা পড়বো না, আমরা একদম শুরুর দিকের পোর্শনগুলো আমরা পড়বো, ওয়েভ নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। এবং এখান থেকে মেডিকেলে কোনো বছর মিস নাই যে আসে নাই, টিচারদের পছন্দ, ঠিক আছে, টিচারদের পছন্দ। এখানে বেশ কিছু জিনিসপাতি আছে লাস্টের দিকে, গান বাজনা টাইপের জিনিসপাতি, সারে গামা পাধানিসা, সো ওইগুলো আমরা কালকে পড়াশোনা করব। আজকে ওয়েভের ইন্ট্রোডাক্টরি কথাবার্তাগুলোই আমরা দেখব। দেখো জাস্ট আজকে যা পড়াবো, যে টাইপস অফ ওয়েভ এক্সাম্পলগুলো এবং ক্যারেক্টারিস্টিক্স পড়বো আমরা, ট্রান্সভার্স ওয়েভ, লঙ্গিচুডিনাল ওয়েভ, এবং এগুলো থেকে মেডিকেল ডেন্টালে কতবার প্রশ্ন আসছে। এই যে 24-25-এ আসছে, ডেন্টালেও আসছে, 23-এ আসছে, এখানেও আসছে, 22-এ আসছে, হ্যাঁ মোটামুটি অনেকবার প্রশ্ন আসছে। সো এখানে আমরা এটাকে ইগনোর করার কোনো ওয়েই নাই। তো ওয়েভ চ্যাপ্টারে দেখো এখানে দুইটা ছবি দেওয়া আছে, বা ওয়েভ মানে কি, আগে যদি আমি বলি যে ওয়েভ মানে কি, একদম ছোটকালে না আমি যেটা ভাবতাম আর কি, যে পানিতে তুমি একটা ঢিল মারলা, তো পানিটা এরকম ভাবে ওয়েভ আকারে সামনের দিকে যাচ্ছে, তো ভাবতাম যে পানিগুলো মনে হয় মানে একটু দূরে চলে যাচ্ছে, তাই না? বাট অ্যাকচুয়ালি এই যে ওয়েভটা এখানে উৎপন্ন হইলো, এই ওয়েভে কি তোমার পানিগুলা কি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতেছে? না, জাস্ট পানির যে পার্টিকেলগুলো সেগুলো কিন্তু একই জায়গায়, ধরো এই পানিগুলো এখানেই থাকে, এই পানিগুলো এখানেই থাকে, ওরা জাস্ট নিজের পজিশনে থেকে ওরা আপ ডাউন করে, ভাইব্রেশন হয়, আপ ডাউন করে, তাই না? এটাই হচ্ছে ওয়েভ। ওয়েভ মানে হচ্ছে তোমার জাস্ট তোমার এনার্জিকে সে ট্রান্সফার করবে, বাট পার্টিকেলকে সে ট্রান্সফার করতেছে না, এটা হচ্ছে ওয়েভ। এটাও এক ধরনের ওয়েভ, এটা হচ্ছে সাউন্ড ওয়েভ, এগুলো নিয়ে আমরা ডিটেলসে দেখবো। এখন আসো, তো তোমার বইয়ে ওয়েভের ডেফিনেশন আছে যে একটা ভাইব্রেশন যেখানে হচ্ছে which is transmitted from one place to another place by the displacement of particle of the elastic medium is called wave. জাস্ট ডেফিনেশনটা একবার পড়লা, এবং এখানে এই কনক্লুশনের কথাটা খুব গুরুত্বপূর্ণ। কনক্লুশনের কথাটা হচ্ছে কি, যে সাউন্ড ইজ প্রডিউস ডিউ টু দ্য ভাইব্রেশন অফ এ বডি। দেখো আমি যদি এটা ছেড়ে দেই, এখন এটা নিচে পড়বে এবং এটা সাউন্ড হবে না, একটা সাউন্ড হবে। এই সাউন্ডটা কেন হইছে? কারণ যখন এটা একদম গ্রাউন্ডে টাচ করছে, তখন এটার সাথে এই যে পার্টিকেলগুলো, এটা কি হয়েছে, ভাইব্রেশন হইলো, ভাইব্রেশনের ফলে একটা সাউন্ড উৎপন্ন হইলো, এই সাউন্ডটা আমরা শুনতে পাচ্ছি। বা আমি যে এখন কথা বলতেছি, এই কথাটা তোমরা এখন শুনতে পাচ্ছ, বা আমার আশেপাশে যে যারা আছে তারা শুনতে পারবে যদি কেউ থাকে। তাহলে আমি যে কথা বলতেছি, আমরা জানি যে আমাদের সকলের মানে কথা, মানে টোন বা ভয়েস, ওটা উৎপন্ন হয় কোথায়? ভোকাল কর্ডে। ভোকাল কর্ডে সাউন্ড জেনারেট হচ্ছে। তাহলে ভোকাল কর্ডে সাউন্ড যে জেনারেট হচ্ছে, এটা কিন্তু তোমার ভোকাল কর্ডে ভাইব্রেশনের ফলেই উৎপন্ন হচ্ছে। তো তোমরা যখন কথা বলো, দেখো এই গলার এখানে একটু ধরে দেখো তো, কথা বলতেছো, যে আমি কথা বলতেছি, আমি ধরছি, আমার হাতে এখানে খুব বাড়ি দিচ্ছে, মানে ভাইব্রেশন হচ্ছে, তুমি এটা ফিল করতে পারবা। তার মানে ভাইব্রেশন ছাড়া কোনো সাউন্ড তৈরি হওয়া এই ওয়ার্ল্ডে সম্ভব না। যে কোনো সাউন্ড তৈরি হওয়ার জন্য কি দরকার? ভাইব্রেশন দরকার। এই কথাটাই বলছে যে দ্য মেইন সোর্স অফ অল টাইপস অফ সাউন্ড ইজ দ্য ভাইব্রেশন অফ এ বডি। সাউন্ড ইজ প্রডিউসড ফ্রম দ্য মেকানিক্যাল এনার্জি অফ ভাইব্রেশন। ভাইব্রেশন থেকেই তৈরি হচ্ছে। গেল। আচ্ছা, এখন একটা ওয়েভের কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে, এই ওয়ার্ডগুলোর সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত, যে অ্যামপ্লিটিউড আছে, ফ্রিকোয়েন্সি আছে, ওয়েভলেংথ আছে, ঠিক আছে? অ্যামপ্লিটিউড কি, ফ্রিকোয়েন্সি কি, ওয়েভলেংথ কি, এগুলোর ডেফিনেশন আমি জাস্ট 2-1 স্লাইড পরেই পড়াবো। তাও আমি এখন যদি একটু বলি, যে একটা ওয়েভের ছবি যদি এঁকে তোমাদেরকে একটু দেখাই, যে ধরো এই যে একটা ওয়েভ, হ্যাঁ, এই ওয়েভের যে কোনো একদিকে যে ম্যাক্সিমাম যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে আমরা কি বলে থাকি? অ্যামপ্লিটিউড বলে থাকি। সো একটা ওয়েভ মানে তার অ্যামপ্লিটিউড থাকবে, একটা ওয়েভ মানে তার ফ্রিকোয়েন্সি থাকবে। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে, দেখো এক সেকেন্ডে যতটা ভাইব্রেশন দিচ্ছে, ধরো এখান থেকে ঘুরে এখানে আসতে, এটা মানে কি একটা ভাইব্রেশন। একটা ভাইব্রেশন যদি এক সেকেন্ডে একটা ওয়েভ এখান থেকে এখানে যায়, তার মানে তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 হার্জ। যদি এখান থেকে এখানে যায়, এই যে জাস্ট এ থেকে বিতে গেল, তাহলে তার ফ্রিকোয়েন্সি কত ভাইয়া? 1/2 হার্জ। কারণ এক সেকেন্ডে এটা কিন্তু একটা ফুল ভাইব্রেশন দেয় নাই, এটা কিন্তু হাফ ভাইব্রেশন, তাই না? আচ্ছা, তাহলে এফ হচ্ছে 1/2 হার্জ। তাহলে ফ্রিকোয়েন্সি মানে আমরা বুঝলাম, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে এক সেকেন্ডে যতটা ভাইব্রেশন দিচ্ছে। তারপর ওয়েভলেংথ। ওয়েভলেংথ মানে একটা ফুল ভাইব্রেশনে কতটুকু ডিস্টেন্স সে ক্রস করতেছে। লাইক এখানে এ থেকে সি,
এ থেকে সি, এটা কিন্তু একটা ফুল ভাইব্রেশন। সো এই ডিস্টেন্সটাকে আমরা বলি হচ্ছে ল্যামডা বা ওয়েভ লেংথ। অ্যান্ড 5 নাম্বার পয়েন্টে বলছে যে ওয়েভ ক্যান বি প্রোগ্রেসিভ অর স্টেশনারি। প্রোগ্রেসিভ মানে হচ্ছে যেই ওয়েভটা সামনের দিকে কন্টিনিউয়াসলি যাচ্ছে, তুমি নদীতে একটা ঢিল মারলা, সেই ওয়েভটা সামনের দিকে চলে যাচ্ছে, সামনের দিকে আগায় যাচ্ছে, প্রোগ্রেশন হচ্ছে, এটাকে আমরা বলি প্রোগ্রেসিভ ওয়েভ। আর স্টেশনারি মানে হচ্ছে একটা ফিক্সড জায়গার মধ্যে উৎপন্ন হচ্ছে, লাইক তুমি একটা একটা লিমিটেড এরিয়ার মধ্যে তুমি একটা ওয়েভ ক্রিয়েট করলা, সেই ওয়েভটা যাচ্ছে এইভাবে, আবার এটা বাড়ি খেয়ে আবার অপোজিট দিকে আসতেছে বা বিপরীত দিক থেকে আরেকটা ওয়েভ আসতেছে, তখন এই জায়গার মধ্যে একটা স্টেশনারি ওয়েভ তৈরি হবে। আচ্ছা, ওয়েভ ক্যান বি ট্রান্সভার্স অর লঙ্গিচুডিনাল। ওয়েভের ক্লাসিফিকেশন আমরা এখন পড়বো সামনে, ওইখানে দেখবো এটা ট্রান্সভার্সও হইতে পারে, লঙ্গিচুডিনাল হইতে পারে। তারপরে এগুলা মোটামুটি আমরা যদি 2বার রিডিং দিই তাহলেই হবে, মানে ওয়েভের যে ফিচারগুলা খুব কঠিন না। আচ্ছা, ওয়াসির প্রশ্নটা আমি বুঝি নাই, ওয়াসি কি বলছো? ব্রেনের ভাইব্রেশন থেকে, ব্রেইনে এই ভাইব্রেশন থেকে সাউন্ড কিভাবে বুঝি, মানে আমি কথাটা রিলেট করতে পারতেছি না, তুমি কি আসলে জানতে চাচ্ছ? যাই হোক, আমরা মোটামুটি ওয়েভের ক্যারেক্টারিস্টিক্স দেখলাম। এখন আসো, এই স্লাইডটা পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ভাই। এটা মোটামুটি আমি যদি বলি, এই পুরা যে স্লাইডটা, এটাকে আমি 7 স্টার দিলাম, খুবই গুরুত্বপূর্ণ একটা স্লাইড। আমরা এখানে কিছু ক্লাসিফিকেশন দেখব বিভিন্ন ওয়েতে, যেমন হচ্ছে প্রথমে বলছে টু দ্য ডিরেকশন অফ এনার্জি ফ্লো, কত দিকে এনার্জি ফ্লো হচ্ছে। তো ফার্স্ট হচ্ছে 1 ডাইমেনশনাল ওয়েভ, তারপর হচ্ছে 2 ডাইমেনশনাল, আর একটা হচ্ছে 3 ডাইমেনশনাল। আচ্ছা, একটা সুতা, একটা সুতা 2 দিকে টান টান করে তুমি ধরে রাখছো বা বেঁধে রাখছো, বা সহজ এক্সাম্পল হচ্ছে গিটার, গিটারের তার, গিটারের যে স্ট্রিং থাকে ওটা কি করে 2 দিকে ফিক্স করে বাঁধা। তারপরে তুমি যখন গিটার বাজাও হাত দিয়ে, যখন বা ওই জিনিসটা দিয়ে বাড়ি দিবা, তখন হচ্ছে ওই তারটা কি করবে, আপ ডাউন করবে, ওইখানে একটা ওয়েভ উৎপন্ন হবে, ট্রান্সভার্স ওয়েভ, এবং ওই ওয়েভটা কিন্তু জাস্ট এই তারের লেংথ বরাবর হচ্ছে মানে কাজ করবে। সো এটা কি একটা দিকে না, জাস্ট লেংথ বরাবর আছে, সো এটা 1 ডাইমেনশনাল ওয়েভ। মানে যেই ওয়েভটা এক মানে 1 ডাইমেনশনালি থাকবে সেটাকে আমরা বলবো 1 ডাইমেনশনাল ওয়েভ। লাইক এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, থ্রেড। তারপরে আছে 2 ডাইমেনশনাল ওয়েভ, তুমি পুকুরের পানির মধ্যে উপর একটা ঢিল ছুড়ছো, সেটা কি করতেছে, এখানে একটা ওয়েভ সৃষ্টি করতেছে, এবং সেই ওয়েভটা কি পুকুরের মধ্যেই ফিক্স থাকবে, লিমিটেড থাকবে। একটা পুকুরে কি থাকে, দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, তার 2 ডাইমেনশন থাকে। সো এটা 2 ডাইমেনশনাল ওয়েভ অন দ্য সারফেস অফ ওয়াটার। তারপরে ধরো 3 ডাইমেনশনাল, লাইট বা সাউন্ড। এই যে আমি এখন কথা বলছি, এটা কিন্তু আমাদের আশেপাশে কয়টা ডাইমেনশন আছে, 3টা ডাইমেনশন আছে, সব দিকে মানুষজন শুনবে। আমার উপরে কেউ বসে থাকলে সেও শুনতো, নিচে থাকলে সেও শুনতো, এই সব দিকে যাবে। সো 3 ডাইমেনশন হচ্ছে কি লাইট এবং সাউন্ড, লাইটও সব দিকে যায়, সাউন্ডও সব দিকে যায়। গেল, এরপরে আসো হচ্ছে যে এটা কি বললো, ওয়েভ প্রোপাগেশন রিকোয়ার মিডিয়াম। মিডিয়ামের রিকোয়ারমেন্ট অনুসারে হচ্ছে আমরা 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আর একটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ। আচ্ছা, যে ওয়েভগুলা মুভ করার জন্য প্রোপাগেশনের সময় তার কোনো মিডিয়াম লাগবে না, তাদেরকে আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। যেমন লাইট, এক্স রে, হিট, রেডিও ওয়েভ, এই জিনিসগুলো যখন এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে, কোনো রকম মিডিয়াম লাগে না, মিডিয়াম ছাড়াই তারা চলতে পারে। সো এগুলোকে আমরা বলবো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আচ্ছা, মেকানিক্যাল ওয়েভ মানে হচ্ছে মিডিয়াম লাগবে। মেকানিক্যাল ওয়েভ মানে কি, মিডিয়াম লাগবে, মিডিয়াম ছাড়া যে চলাফেরা করতে পারবে না, মিডিয়াম অবশ্যই অবশ্যই লাগবে। সো তাদেরকে আমরা কি বলবো, মেকানিক্যাল। যেমন সাউন্ড ওয়েভ বা ওয়েভ ক্রিয়েটেড ইন স্প্রিং। আচ্ছা, সাউন্ড ওয়েভ, এই যে আমি কথা বলছি, আমার আশেপাশে কেউ শুনতেছে, শুনতেছে কিভাবে শুনতেছে, এই সাউন্ড ওয়েভটা একটা মিডিয়ামের মধ্য দিয়ে যাচ্ছে। যেমন এখানে কি আছে, এয়ার আছে, রাইট? বা পানির মধ্যে কথা বললেও শোনা যায়। তোমরা কি জানো কি না, পানির মধ্যে তুমি যদি থাকো, ডুব দিয়ে তুমি তোমার আরেকটা ফ্রেন্ডকে, তুমি দূরে আরেকজন আছে তোমার পানির মধ্যে আছে, তুমি তাকে ডাকতেছো, সে কিন্তু শুনতে পাবে, কারণ মানে ওয়াটার তো একটা মিডিয়াম, তাই না? সো মিডিয়ামের মধ্য দিয়ে যেতে পারে। বাট একদম মিডিয়াম ছাড়া ভ্যাকিউমে তুমি যখন কথা বলবা, সেই কথা কিন্তু শোনা যাবে না, সেই সাউন্ডটা শোনা যাবে না। তো আশা করি বুঝছো। তারপরে হচ্ছে ডিপেন্ডস অন সাম পার্টিকেল মুভমেন্ট, একটা হচ্ছে স্টেশনারি ওয়েভ, প্রোগ্রেসিভ ওয়েভ, এটা নিয়ে আলোচনা করছি। প্রোগ্রেসিভ ওয়েভ হচ্ছে সবগুলোই মোটামুটি, আর একটা স্ট্রেচ স্ট্রিং এর মধ্যে স্টেশনারি ওয়েভটা তৈরি হয়।
আচ্ছা, এখন আসো বি নাম্বারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে ভাইব্রেশন অফ পার্টিকেল অ্যান্ড কি অ্যাঙ্গেলে যাচ্ছে একটা ওয়েভ, যেই দিকে প্রোপাগেট করতেছে আর তার পার্টিকেলগুলো কোন দিকে ভাইব্রেশন করতেছে, এই দুইটার অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ আর একটা হচ্ছে কি লংগিচুডিনাল ওয়েভ। আচ্ছা, এখন আমি আরেকটু ডিটেলসে আসি। ট্রান্সভার্স ওয়েভ যদি বলি, দেখো এই ছবির দিকে একটু তাকাই, দেখো এই যে ওয়েভটা যাচ্ছে এই বরাবর, ডিরেকশনটা হচ্ছে এক্স এক্সিস বরাবর, ওয়েভ প্রোপাগেশনের ডিরেকশন এক্স এক্সিস বরাবর। বাট ওর পার্টিকেলগুলো যখন মুভ করে এই যে এরকমভাবে মুভ করতেছে, তাহলে দেখো পার্টিকেলগুলো আপ ডাউন করতেছে কি এইভাবে, বাট ওয়েভ যাচ্ছে এইভাবে, তাহলে ওদের মাঝখানে অ্যাঙ্গেলটা কত বলো তো? 90 ডিগ্রি, অর্থাৎ তারা পারপেন্ডিকুলারলি হচ্ছে দুইজন রয়েছে। সো এই ধরনের ওয়েভকে আমরা বলবো ট্রান্সভার্স ওয়েভ। তাহলে ট্রান্সভার্স ওয়েভ মানে হচ্ছে ওয়েভ প্রোপাগেশনের ডিরেকশন আর পার্টিকেলের ভাইব্রেশনের ডিরেকশন পারপেন্ডিকুলার। সো এটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। আচ্ছা, আর লংগিচুডিনাল ওয়েভ হচ্ছে, দেখো ওয়েভটা যাচ্ছে এইভাবে এক্স এক্সিস বরাবর, বাট ওয়েভের পার্টিকেলগুলো ভাইব্রেশন হচ্ছে এইভাবে, এইদিকে মানে এই বরাবরই ভাইব্রেশন হচ্ছে। সো এই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা কত? থিটা হচ্ছে 0 ডিগ্রি, থিটা হচ্ছে 0 ডিগ্রি। দ্যাট মিনস প্যারালালি তারা যাচ্ছে, প্যারালালি যাচ্ছে মানে, সো এই ধরনের ওয়েভকে আমরা বলবো লংগিচুডিনাল ওয়েভ, লংগিচুডিনাল ওয়েভ। ওকে, আচ্ছা, তাহলে এখানে কিছু এক্সাম্পল দিছে যে কারা কারা লংগিচুডিনাল আর কারা কারা হচ্ছে ট্রান্সভার্স। বলছে যে স্টোন ইজ থ্রোন অন এ পন্ড, স্ট্রেচ স্ট্রিং, লাইট ওয়েভ, এগুলো হচ্ছে ট্রান্সভার্স। আর লংগিচুডিনাল বলছে সাউন্ড, স্প্রিং, ড্রাম, টিউন অফ ফ্লুইড আর হচ্ছে টিউনিং ফর্ক। আচ্ছা, এখন দেখো এগুলো কিন্তু পরীক্ষায় অনেক আসে, লাস্ট বছরও মেডিকেলে আসছে, নিচের কোনটা ট্রান্সভার্স ওয়েভ, নিচের কোনটা লংগিচুডিনাল ওয়েভ। তাহলে মনে রাখবা দুনিয়াতে যত ওয়েভ আছে সবাই হচ্ছে ট্রান্সভার্স। আমি আবার কথাটা বলি, দুনিয়াতে যত ওয়েভ আছে সবাই হচ্ছে ট্রান্সভার্স, এক্সেপ্ট সাউন্ড অ্যান্ড স্প্রিং, অল ওয়েভস ট্রান্সভার্স। হ্যাঁ, ট্রান্সভার্স, তুমি পারো না পারো সবাই ট্রান্সভার্স, এক্সেপ্ট সাউন্ড অ্যান্ড স্প্রিং, সাউন্ড অ্যান্ড স্প্রিং, এই দুইটা হচ্ছে কি ভাইয়া? লংগিচুডিনাল। এখন সাউন্ড মানে কি? সাউন্ড রিলেটেড যে কোনো কিছু। এখন তুমি দেখো, তুমি ড্রামে তুমি বাড়ি দিচ্ছ, ওইখানে সাউন্ড হচ্ছে না, সো এটা একটা লংগিচুডিনাল। বা এই যে এই জিনিসটা একটা বাঁশিতে থেকে তো একটা সাউন্ডই বের হচ্ছে, তো এটা। বা টিউনিং ফর্ক থেকে তুমি সাউন্ড শুনতেছো, মানে সাউন্ড রিলেটেড যে কোনো কিছুই হচ্ছে তোমার লংগিচুডিনাল। হ্যাঁ, সাউন্ড রিলেটেড যে কোনো কিছু। আর হচ্ছে স্প্রিং, আর হচ্ছে কি স্প্রিং। তা তুমি এটা যদি মাথায় রাখতে পারো, তা তুমি কিন্তু এমসিকিউ গুলো তোমার জন্য প্যারা হবে না। ট্রান্সভার্স ওয়েভের মধ্যে সব, বাকি সব। যদি বলে রেডিও ওয়েভ, কোন ধরনের ওয়েভ? ট্রান্সভার্স ওয়েভ। যদি বলে ইনফ্রারেড রে, ট্রান্সভার্স। যদি বলে লাইট, ট্রান্সভার্স। ঠিক আছে, গামারে, ট্রান্সভার্স, গামারে ট্রান্সভার্স। এখন আমি একটা প্রশ্ন করি, আমাকে বলবা কসমিক রে কোন ধরনের? কসমিক রে তোমরা কেমিস্ট্রিতে পড়ছো, ফিজিক্সেও একটা জায়গায় আছে কসমিক রে। কসমিক রে কি ধরনের হবে? এটা কি ট্রান্সভার্স নাকি লংগিচুডিনাল? একটু কমেন্ট করে জানাও তো। আচ্ছা, টিউনিং ফর্ক কি? বলতেছি ভাইয়া। আচ্ছা ফারিহা, তুমি উল্টাপাল্টা বলতেছো, লংগিচুডিনাল কেন? তোমরা কেমিস্ট্রিতে পড়ছিলা, ছিল ফিজিক্সেও সেকেন্ড পেপারে আছে যে কসমিক রে জিনিসটা হচ্ছে একটা ট্রান্সভার্স রে। ওই যে মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, হ্যাঁ, এই যে একটা একটা বক্স ছিল না, ওইখানে একদম গামা রের থেকেও বেশি এনার্জি বা বেশি ফ্রিকোয়েন্সির হচ্ছে কসমিক রে। তাহলে কসমিক রে কিন্তু একটা ট্রান্সভার্স, কসমিক রে কিন্তু একটা ট্রান্সভার্স। ঠিক আছে, মোটামুটি তোমরা সবাই পারছো। আচ্ছা, নাফিসা বলতেছিল টিউনিং ফর্ক কি? তোমরা প্র্যাকটিক্যালি দেখার কথা। এই যে এরকম জিনিস একটা টিউনিং ফর্ক, এরকম আমি একটু ছবি এঁকে দেখাই। এই যে দেখছো তোমরা প্র্যাকটিক্যাল ক্লাসে, এই যে এগুলো হচ্ছে টিউনিং ফর্ক, টিউনিং ফর্ক, বুঝছো? ওই যে আমরা কালকে আমরা যখন বিট পড়াশোনা করব তখন কিন্তু এই টিউনিং ফর্ক দেখাবো, টিউনিং ফর্ক দিয়ে কিভাবে বিট আমরা বের করতেছি। তো টিউনিং ফর্ক, এই যে এই দুটার সাথে আমরা বাড়ি দিয়ে আমরা সাউন্ড তৈরি করতেছি, এটা ভাইব্রেশন হচ্ছে। এই যে টিউনিং ফর্কের এগুলো হচ্ছে তার দুইটা আর্ম থাকে, হ্যাঁ, তার দুইটা আর্ম থাকে। সো
এগুলো না দেখে থাকলেও সমস্যা নাই, লাইফের সামনে দেখবা। হ্যাঁ, তোমরা যখন মেডিকেলে চান্স পাবা তখন এগুলা হচ্ছে তোমার ইএনটি, নাক কান গলা যেটা, হ্যাঁ, ইএনটি ডিপার্টমেন্টে এটা দিয়ে প্র্যাকটিক্যাল আছে। সো এটা দিয়ে দেখবা, ধরবা, তখন পড়াশোনা করবা। সো প্যারা নাই। ওকে, আসো তাহলে আমরা জানলাম যে ক্লাসিফাই কিভাবে কিভাবে করতে পারতেছি। তার মধ্যে ট্রান্সভার্স আর লঙ্গিচুডিনালটা একটু দেখলাম। মোটামুটি এগুলো থেকে আসে কি জানো, এক্সাম্পলগুলো পরীক্ষায় আসে আর কি, কোনটা কি টাইপের। ওকে, ডেন্টাল 23-24 আসছে কোয়েশ্চেনটা, দেখো হুইচ অফ দ্য ফলোইং রেফার্স টু মেকানিক্যাল ওয়েভ। মেকানিক্যাল মানে কি? মেকানিক্যাল মানে বলছিলাম যা, যে মুভ করার জন্য কি লাগবে, একটা মিডিয়াম লাগবে, একটা মিডিয়াম লাগবে। সো মিডিয়াম লাগলে তাকে বলি মেকানিক্যাল। তাহলে এক্স রে, রেডিও ওয়েভ, লাইট ওয়েভ, এগুলো কিন্তু কোনো মিডিয়াম লাগে না, এগুলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক। এগুলো কি? ইলেকট্রোম্যাগনেটিক, ইলেকট্রোম্যাগনেটিক। সো সাউন্ড যেটা, এটার জন্য মিডিয়াম লাগবে। মানে কারা মেকানিক্যাল অ্যাকচুয়ালি, দেখো এই ফ্লোচার্টে তুমি দেখলে বুঝবা। মেকানিক্যাল হচ্ছে সাউন্ড, স্প্রিং। লঙ্গিচুডিনাল হচ্ছে সাউন্ড, স্প্রিং। তার মানে মেকানিক্যাল আর লঙ্গিচুডিনাল আমরা এভাবে মনে রাখতে পারি না যে যারাই লঙ্গিচুডিনাল তারাই হচ্ছে কি, তারাই হচ্ছে মেকানিক্যাল ওয়েভ, মেকানিক্যাল। আশা করি বুঝছো, প্যারা লাগবে না এগুলা। আচ্ছা, আরেকটা কুইজে সহজ একটা কুইজ দিচ্ছি, এটাতে অ্যাটেন্ড করে ফেলো। আচ্ছা, ভালোই পারছো তোমরা। যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ এন লঙ্গিচুডিনাল ওয়েভ। মাত্র বললাম লঙ্গিচুডিনাল হচ্ছে দুইটা, একটা হচ্ছে সাউন্ড, একটা হচ্ছে স্প্রিং। তো সাউন্ড রিলেটেড এখানে কি আছে? ওয়াটার, হিট? না, ওয়াটার, হিট বা রেডিও এগুলো না। টিউনিং ফর্ক ভাইব্রেশন, টিউনিং ফর্ক থেকে কি হয়? সাউন্ড হচ্ছে। সো এটা হচ্ছে, এটা সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে, সি নাম্বার। ভালোই তোমরা পারছো, মনোযোগ দিয়ে ক্লাস করতেছো আর কি। আচ্ছা, এখন এই কথাগুলো অলরেডি অনেকখানি তোমাদের বলে ফেলছি। ট্রান্সভার্স ওয়েভ এবং লঙ্গিচুডিনাল ওয়েভের যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলো একটু দেখি যে বইয়ে কিভাবে ওরা লিখছে। ওরা ছোট ছোট করে পয়েন্ট দিয়ে লিখছে আর কি। হ্যাঁ, ছোট ছোট করে পয়েন্ট দিয়ে লিখছে। আচ্ছা, এখন কিন্তু আবার মেয়ের আগে আসো, যে রামেশা, মারোয়া, নাফিসা, নাফিসা, বা দুইজন নাফিসা ক্লাসে, লিয়া, হ্যাঁ, তারপর হচ্ছে মার্থিয়া, ইসমা, মোমা, উমর, রিহমা, সানা, মাহাদি। থ্যাংক ইউ সবাইকে। আসো আমরা এখন এই যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে, এটার ইম্পর্টেন্স আমি যদি দেই সেটা হচ্ছে 9 স্টার দিব, 9 স্টার। এরপরে লঙ্গিচুডিনাল ওয়েভের ক্যারেক্টারিস্টিক্সটাও 9 স্টার। মানে এখানে যে ছয়টা ছয়টা করে আছে, ছয়টা খুবই গুরুত্বপূর্ণ, আসে মেডিকেলে কিন্তু আসে। হ্যাঁ, আচ্ছা, তো কি বললো ফার্স্ট পয়েন্ট যেটা, সেটা বলছে যে ইন কেস অফ এ ওয়েভ ইফ দ্য অসিলেশন অফ দ্য পার্টিকেল অফ দ্য মিডিয়াম বিকামস পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ প্রোপাগেশন অফ দ্য ওয়েভ। বলছিলাম যে ওয়েভ যেদিকে প্রোপাগেট হচ্ছে তার সাথে পারপেন্ডিকুলারলি হচ্ছে তার যে পার্টিকেলগুলো সেগুলোর ভাইব্রেশন হচ্ছে, তাই না? আচ্ছা, মানে ওয়েভ যাচ্ছে এইভাবে, তার ভাইব্রেশন হচ্ছে এইদিকে। 1 নাম্বার পয়েন্ট, মানে হচ্ছে থিটা ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। 2 নাম্বার পয়েন্টে বলছে যে ট্রান্সভার্স ওয়েভ প্রোগ্রেস এজ এ সিরিজ অফ ক্রেস্ট অ্যান্ড থ্রোফ। আচ্ছা, ক্রেস্ট, আচ্ছা ক্রেস্ট মানে হচ্ছে একদম উপরে জায়গাগুলো, তাই তো? উপরের জায়গাগুলোকে আমরা কি বলি? ক্রেস্ট। আচ্ছা, আর নিচের গুলোকে আমরা বলি হচ্ছে থ্রোফ। আচ্ছা, ডিস্টেন্স বিটুইন টু সাকসেসিভ ক্রেস্ট অর থ্রোফ ইজ কল্ড ওয়েভ লেংথ। আচ্ছা, দুইটা সাকসেসিভ ক্রেস্টের মাঝখানে ডিস্টেন্সটা হচ্ছে কি? ওয়েভ লেংথ। আমি যদি একটু একে দেখাই, এখানে দেখো, এই যে এটা একটা ক্রেস্ট, এটা একটা ক্রেস্ট, এটা একটা ক্রেস্ট, তাহলে এই ডিস্টেন্সটাকে আমরা কি বলি? একটা ওয়েভ লেংথ। মানে এইখান থেকে এখানে ডিস্টেন্স যে কথা, একটা ফুল ভাইব্রেশন বা এখান থেকে যে এই ডিস্টেন্সটা তো সেম, এই ডিস্টেন্সটাকেও আমরা কি বলি? ওয়েভ লেংথ বলি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখন তোমাদেরকে একটা কোয়েশ্চেন যদি করি, আমাকে বলো তো যে যদি ওয়েভ লেংথ বুঝে থাকো তাহলে আমাকে বলো, এটা একটা ওয়েভ, এই ওয়েভের এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে ধরো বি পয়েন্ট দিলাম। আমাকে বলো তো এ থেকে বি এর ডিস্টেন্সটা কত হবে? এ থেকে বি এর ডিস্টেন্সটা কেমন হবে? একটু জাস্ট কমেন্ট করে জানাও।
দেখি তোমরা ওয়েভ লেংথ বুঝছো কিনা। এ থেকে বি এর ডিস্টেন্সটা কেমন হবে? 2.5 ওয়েভ লেংথ, 2.5 ইউনিট, 3, 2.5 হয়েছে মোটামুটি। 2 যারা লিখতেছো 2.5 হয়েছে, ঠিক আছে, মোটামুটি সহজে তোমরা হিসাব করে ফেলছো এভাবে যে এখান থেকে এখানে একটা ল্যামডা দুইটা, আর এখানে আর এটা 2.5, হ্যাঁ ফাইন, 2.5 ল্যামডা। বা তোমাকে ধরো মানে এটা এভাবেও তুমি করতে পারো যে এরকম ভাবে তুমি যদি ভাগ করো, এই যে এরকম ভাবে, তাহলে প্রত্যেকটা কত, এই ছোট ছোটগুলা কত, λ/4 না, λ/4, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা λ/4। একই তো কথা, মানে যারা হচ্ছে এভাবে চিন্তা করে বলছো কারেক্ট। বা আমি যখন শুরুতে পড়াশোনা করছি তখন আমার কাছে ভালো লাগতো এভাবে ছোট 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 ছোটগুলা গড়ে ফেলতাম, λ/4 কয়টা আছে। আচ্ছা ফাইন, সবাইকে ধন্যবাদ, সবাই পারছো 2.5 ওয়েভ লেংথ, 2.5 ল্যামডা। আচ্ছা, তারপরে 3 নাম্বার পয়েন্টে কি বলছে? 3 নাম্বারটা তো মাত্র বললাম। তারপর 4 নাম্বারটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে এখান থেকে আসলে এই 4 নাম্বারটা টিচাররা দিবে ফার্স্টে, বাকিগুলো তো সহজ। এই 4 নাম্বারটা মনে করো যে স্টার, অনেক স্টার, আমি এত স্টার দিতে পারতেছি না, এতটুকুই দিলাম। দেখো লেখছে যে পোলারাইজেশন অফ দ্য মিডিয়াম টেক্স প্লেস, তাহলে এক্সামে আসবে যে কোন ধরনের ওয়েভের ক্ষেত্রে পোলারাইজেশনটা পসিবল, তো এটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে। পোলারাইজেশন মানে কি? পোলারাইজেশন মানে হচ্ছে, তোমরা ফিজিক্স সেকেন্ড পেপারেও ডিটেলসে পড়বা, কেমিস্ট্রিতেও হয়তো বা পড়ছো, যে আমি শর্ট করে বলি, বিভিন্ন দিকে ভাইব্রেশন হচ্ছে একটা লাইট, তুমি একটা মিডিয়াম বা একটা ক্রিস্টালের মধ্য দিয়ে যখন পাস করাবা, এটা ওয়ান ওয়ে ডিরেকশনে ভাইব্রেশন হবে, লাইক এরকম। এই যে দেখো, এটা অনেক দিকে ভাইব্রেশন হচ্ছে, এই লাইটটা অনেক দিকে ভাইব্রেশন হচ্ছে, হ্যাঁ, এটাকে আমরা বলি আনপোলারাইজড লাইট। যখন তুমি একটা পোলারাইজার বা একটা ক্রিস্টালের ভিতর দিয়ে এটাকে পাস করাবা, তখন সে জাস্ট একদিকে ভাইব্রেশন হবে, এটা হচ্ছে তখন পোলারাইজড লাইট। মানে আনপোলারাইজড লাইট থেকে পোলারাইজড লাইটে কনভার্ট করা কি আমরা বলি পোলারাইজেশন। তাহলে এই পোলারাইজেশনটা পসিবল কোন ধরনের ওয়েভের ক্ষেত্রে? ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে, কিন্তু লঙ্গিটিউডিনাল ওয়েভের ক্ষেত্রে কিন্তু পোলারাইজেশনটা পসিবল না, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আচ্ছা, তো মোটামুটি এই জাস্ট পয়েন্টগুলো একটু ভালো করে কয়েকবার মাথায় নিব, আমরা একটু মুখস্থের মতো রাখবো। তারপর লঙ্গিটিউডিনাল ক্ষেত্রেও সেম, যে এটা ফার্স্ট পয়েন্টে বলছে যে দ্য ওয়েভ ইন হুইচ দ্য পার্টিকলস অফ দ্য ইনঅ্যানিমেট মিডিয়াম ভাইব্রেটস অ্যাবাউট দেয়ার মিন পজিশন টু দ্য ডিরেকশন অফ প্রোপাগেশন অফ দ্য ডিস্টারবেন্স, দ্য ওয়েভ ইজ কল্ড লঙ্গিটিউডিনাল ওয়েভ। মানে যেই দিকে ওয়েভটা প্রোপাগেট করতেছে, ওয়েভ প্রোপাগেশনের ডিরেকশন এবং পার্টিকেলের ডিরেকশনটাও, ভাইব্রেশনের ডিরেকশনটাও সেম, দ্যাট মিনস থিটার ভ্যালু এখানে কত? 0 ডিগ্রি। আচ্ছা, ডিউরিং ফ্লো অফ দ্য ওয়েভ কম্প্রেশন অ্যান্ড রেয়ারফেকশন অফ দ্য মিডিয়াম টেক প্লেস। আচ্ছা, এই যে সাউন্ড আমি প্রডিউস করতেছি, এই সাউন্ডটা সামনের দিকে যাচ্ছে, সে কিন্তু কন্টিনিউয়াসলি একবার কম্প্রেস করছে, একবার এই দেখো, এই যে ধরো এই যে সাউন্ড, এটা একটা সাউন্ড ওয়েভ, এই সাউন্ড ওয়েভের ফার্স্টে কি? এই যে রেয়ারফেকশন, তারপর কম্প্রেশন, তারপর আবার রেয়ারফেকশন, আবার কম্প্রেশন, এরকমভাবে কন্টিনিউয়াসলি সে সামনের দিকে আগে যাচ্ছে। সো এই যে এইটা আর এইটা মিলে আমরা বলতেছি হচ্ছে কি একটা ল্যামডা, আমরা বলতেছি হচ্ছে ল্যামডা। এটাই বলছে ডিস্টেন্স বিটুইন টু সাকসেসিভ কম্প্রেশন, হ্যাঁ, এটাকে আমরা বলতেছি হচ্ছে ওয়েভ লেংথ। এই 4 নাম্বার পয়েন্টটা ওইখানেও বলে ফেলছি, পোলারাইজেশন এখানে কিন্তু হবে না, পোলারাইজেশন এখানে কিন্তু হবে না। আচ্ছা, অ্যান্ড দিস ওয়েভ জেনারেটস ইন ইলাস্টিক মিডিয়ামে তৈরি হচ্ছে। গেল মোটামুটি। এখন আমরা যদি একটু এক্সাম্পলগুলো দেখি, এটা ইসাক স্যারের বইয়ে সুন্দর করে একটু নদী আছে, মেডিকেলে আসছে, কয়েকবারই আসছে, কোনটা কি ধরনের ওয়েভ তোমরা এখন পারবা, কারণ আমি তোমাদের বলে দিচ্ছি যত ওয়েভ আছে সবাই ট্রান্সভার্স ওয়েভ এক্সেপ্ট সাউন্ড ওয়েভ অ্যান্ড স্প্রিং ওয়েভ। সাউন্ড মিনস হচ্ছে সাউন্ড রিলেটেড যে কোনো কিছু, হইতে পারে এটা বাঁশি, হইতে পারে ড্রাম, হইতে পারে এই যে আমার কথা, যে কোনো কিছু সাউন্ড রিলেটেড, ঠিক আছে। তো এই কথাগুলো এখানে বলছে, দেখো সাউন্ড লঙ্গিটিউডিনাল ওয়েভ, tone of a fluid longitudinal, sound of a drum longitudinal, spring longitudinal। তাহলে সাউন্ড অ্যান্ড স্প্রিং এই কথাগুলো, হ্যাঁ, সাউন্ড অ্যান্ড স্প্রিং, এই সবগুলোর সামারি হচ্ছে কি? সাউন্ড অ্যান্ড স্প্রিং, সাউন্ড আর স্প্রিং। আর
এইখানে যত আছে লাইট বলো, ওয়াটার বলো, এক্স রে বলো, হ্যাঁ, ওয়েভ ইন স্ট্রেচ ওয়্যার ট্রান্সফার্স। তবে আমি কালকে কিন্তু তোমাদের বলবো বা দেখাবো যে একটা স্ট্রেচ ওয়্যারে কিন্তু শুধু ট্রান্সভার্স না, আমি স্পেশাল একটা কেসে আমি এখানে লঙ্গিটিউডিনাল পেতে পারি, মানে আমি এখানে বথ পেতে পারি। এটা আমি কালকে ডিটেলসে আমি বলবো, আপাতত আজকে এতটুকুই জানো। আচ্ছা, এখন কিছু ডেফিনেশন আমরা পড়বো। হ্যাঁ, ওয়েভ, একটা ওয়েভ রিলেটেড কিছু ডেফিনেশন। লঙ্গিটিউডিনাল অ্যামপ্লিটিউড কি অলওয়েজ সেম? অ্যামপ্লিটিউড সেম থাকবে, হ্যাঁ। লঙ্গিটিউডিনাল ওয়েভ, ঠিক আছে। 4 নংয়ে ওয়েভ টেক প্লেস হবে না, মানে সজীবের কথা বুঝি নাই আমি। এই যে ট্রান্সভার্সের ক্ষেত্রে হবে আর এখানে হবে না, ঠিকই তো আছে। আচ্ছা আসো আমরা কিছু ডেফিনেশন যদি দেখি, জাস্ট এগুলো রিডিং ম্যাটেরিয়াল, এগুলো রিডিং পড়লে আমরা পারবো, 2বার রিডিং দিব আমরা সুন্দর করে। যেমন ওয়েভ লেংথ, কমপ্লিট অসিলেশন, ওয়েভ লেংথ কি জিনিস? ওয়েভ লেংথ হচ্ছে তোমার একটা ফুল ভাইব্রেশনে যে পরিমাণ ডিস্টেন্স যাচ্ছে, ডিস্টেন্স ট্রাভেল বাই ওয়েভ জেনারেটেড বাই অ্যান অসিলেটিং পার্টিকেল ইন ওয়ান কমপ্লিট অসিলেশন। লাইক এখান থেকে এখানে আসতেছে একটা কমপ্লিট অসিলেশন দিচ্ছে, সো এই ডিস্টেন্সটা হচ্ছে ল্যামডা বলতেছি আমরা, ওয়েভ লেংথ বলতেছি। বা দুইটা ক্রেস্টের মাঝের ডিস্টেন্সকে আমরা ল্যামডা বলতেছি, হ্যাঁ। অথবা দুইটা থ্রফের মাঝখানে আমরা ডিস্টেন্সটাকে আমরা ল্যামডা বলতেছি। আচ্ছা, এখন ফ্রিকোয়েন্সি কি জিনিস? ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে এক সেকেন্ডে কতটা ভাইব্রেশন দিচ্ছে। দেখো, নাম্বার অফ কমপ্লিট অসিলেশন এক্সিকিউটিং পার সেকেন্ড, এটা ইম্পর্টেন্ট। এক সেকেন্ডে তোমার যতটা ভাইব্রেশন দিচ্ছি এটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি। তাহলে আমি তোমাদেরকে যদি একটু প্রশ্ন করি, আমাকে একটু বলো যে এই যে ফিগারটা, এই ফিগারটা এখান থেকে এখানে আসতে একটা টাইম লাগছে হচ্ছে, ধরো কথার কথা হচ্ছে 2 সেকেন্ড। আমি কি বুঝাতে পারছি? এ থেকে বিতে আসছে, এ থেকে বিতে আসতে টাইম লাগছে কত? 3 সেকেন্ড দিলাম, একটু সহজ করে দিই, 3 সেকেন্ডই দিই। আমি নিজেও জানি না কত সেকেন্ড উত্তর হবে, বাট আমি তোমাদের দিলাম, দেখি। এ থেকে বিতে আসতে তার টাইম লাগছে হচ্ছে 3 সেকেন্ড, তাহলে তার ফ্রিকোয়েন্সি কত বের করো তো, তার ফ্রিকোয়েন্সি কত? বা কঠিন হিসাব করে ফেলছো অনেকে, 0.33, 0.25 বলতেছো। আচ্ছা, এটা এখান থেকে এটা হচ্ছে 3 সেকেন্ড, তাই তো? আচ্ছা, তাহলে এটা কত? মানে ফ্রিকোয়েন্সি হচ্ছে এক সেকেন্ডে যতটা ফুল ভাইব্রেশন দিচ্ছে, তো এখানে ফুল ভাইব্রেশন দিতে টাইমটা কত লাগতেছে? এটা যদি ধরো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, এটা 3 সেকেন্ড, তাহলে এখানে আসতে লাগবে 4 সেকেন্ড। তাহলে এখানে লাগতেছে 4 সেকেন্ড, তাই তো? 4 সেকেন্ড, 4 সেকেন্ড লাগতেছে। 4 সেকেন্ডে সে হচ্ছে একটা ফুল ভাইব্রেশন দিচ্ছে। তাহলে এক সেকেন্ডে সে কয়টা দিচ্ছে? 1/4 হচ্ছে অ্যান্সার হবে। 1/4 মানে 0.25। আমি কি ভুল বলছি? 0.25 যারা বলতেছো কারেক্ট, কিন্তু এই যে 0.33 কেন বলতেছো আমি জানি না, 0.75 কেন বলতেছো জানি না। তুমি আগে বুঝো যে একটা ফুল এক সেকেন্ডে কতটা ভাইব্রেশন দিচ্ছে, এক সেকেন্ডে কতটা ভাইব্রেশন দিচ্ছে। আমি আবারও বলি, এক সেকেন্ডে কতটুকু ভাইব্রেশন দিচ্ছে, সেটাই হচ্ছে তোমার কি ফ্রিকোয়েন্সি। তাহলে এখান থেকে এখানে তার যদি 3 সেকেন্ড লাগে, মানে বুঝাই যাচ্ছে এটা 1 সেকেন্ড, এটা 1 সেকেন্ড, এটা 1 সেকেন্ড, এটাও 1 সেকেন্ড লাগবে। তার মানে এই ফুলটা যাইতে তার টাইম লাগতেছে কত? 4 সেকেন্ড। তাহলে 4 সেকেন্ডে ভাইব্রেশন দেয় একটা, 1 সেকেন্ডে ভাইব্রেশন দেয় কয়টা? 1/4। 1/4 মানে হচ্ছে 0.25, ঠিক আছে? তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে এখানে 0.25 হার্জ। বুঝছো কিনা? এই যে বুঝে নাই বলে, এখনো বুঝো নাই, তাহলে আমি আরেকবার বলি। দেখো, ফ্রিকোয়েন্সি ডেফিনেশন, নাম্বার অফ কমপ্লিট অসিলেশন এক্সিকিউটিং পার সেকেন্ড, মানে এক সেকেন্ডে সে কতটুকু ভাইব্রেশন দিচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে কি ফ্রিকোয়েন্সি। ধরো এখানে
এ থেকে বিতে গেল এক সেকেন্ডে, তাহলে এই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত? 1 হার্জ। এখন কি বুঝছো তোমরা? হ্যাঁ জুবাইদা মাহবুব, তুমি যেটা বললা ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/t না, হ্যাঁ ওইটা তো 1/t দিয়ে তুমি দেখো, মানে এখানে টাইম পিরিয়ড কত আসতেছে? 4 না? 4, তাহলে 1/4 করলে হচ্ছে হয়ে যাচ্ছে না? এখানে টি আসতেছে কত? টি হচ্ছে 4, তাহলে এফ ইকুয়াল টু 1/4। আচ্ছা এটাকে দেখো, তাহলে একটা ফুল কমপ্লিট ভাইব্রেশন দিছে এক সেকেন্ডে, একটা কমপ্লিট দিছে, তার মানে এফ হচ্ছে 1 হার্জ। যদি বলে এখান থেকে এখানে গেছে এক সেকেন্ডে, এখান থেকে এখানে গেছে এক সেকেন্ডে, তার মানে এফ ইকুয়াল টু হবে তখন কত? হাফ হার্জ। মানে এক সেকেন্ডে সে কিন্তু হাফ অসিলেট করলো, অর্ধেকটা ভাইব্রেশন দিচ্ছে, তাহলে হাফ হার্জ। যদি বলে এক সেকেন্ডে এখান থেকে এখানে গেছে, এই যে এতটুকু এক সেকেন্ডে গেছে, তখন হচ্ছে এফ হবে 1/4 হার্জ। 1/4 হার্জ, ঠিক আছে? আশা করি বুঝছো। এখন আসো আমরা হচ্ছে এইখানে একটু লাস্টের পয়েন্ট জিনিসটা একটু দেখি। এটা অনেক আসে, দ্য ইউনিট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে হার্জ, এইচ জেড দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, অথবা সাইকেল পার সেকেন্ড। খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা, আমি 3টে স্টার দিলাম, সাইকেল পার সেকেন্ড, সাইকেল পার সেকেন্ড, সাইকেল পার সেকেন্ড অথবা হার্জ। আচ্ছা দেন হচ্ছে এটা একটু দেখবো যে ওয়েভ নাম্বার হচ্ছে নাম্বার অফ কমপ্লিট ওয়েভ দ্যাট এক্সিস্ট ইন ইউনিট লেংথ। ইউনিট লেংথে কতটুকু হচ্ছে তোমার কমপ্লিট ওয়েভ আছে, সেটাকে আমরা বলবো হচ্ছে ওয়েভ নাম্বার। ওয়েভ নাম্বার আছে ওয়েভ লেংথের মধ্যে রিলেশনটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। টাইম পিরিয়ড হচ্ছে তো জানি টি ইকুয়াল টু ছোট টি বাই এন। টাইম পিরিয়ড হচ্ছে জাস্ট ডেফিনেশনটা একবার রিডিং দিব আমরা। আচ্ছা এখন একটা ওয়েভ এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে ঢুকলো, তাহলে কি চেঞ্জ হবে? আমি একটু তোমাদের এখানে দেখাই। ধরো এটা হচ্ছে এয়ার আর এটা হচ্ছে ওয়াটার, এটা একটা ওয়েভ ঢুকলো এখানে এয়ার থেকে ওয়াটারে। একটা ওয়েভের কি কি আছে বলো তো? ভ্যালোসিটি আছে, তার ফ্রিকোয়েন্সি আছে, তার ল্যামডা আছে, তার টাইম পিরিয়ড আছে। তাহলে এই যে তোমার কয়েকটা জিনিস, এই কয়েকটা ব্যাপার থেকে কোন কোন জিনিসগুলা আনচেঞ্জ থাকবে? আর একটা মিডিয়ামে ঢুকলো তখনও আনচেঞ্জ থাকবে। একটু বলো তো কোনগুলো আনচেঞ্জ থাকবে? ফ্রিকোয়েন্সি, ইফতেখার এক্সিলেন্ট, ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আনচেঞ্জ থাকবে। ল্যামডা আনচেঞ্জ থাকে না ভাইয়া, ল্যামডাটা চেঞ্জ হয়, ভেলোসিটি চেঞ্জ হয়, ওয়াসি ভেলোসিটি চেঞ্জ হয়। আনচেঞ্জ থাকবে কোনটা? ফ্রিকোয়েন্সি এন্ড ওয়েভলেংথ। হয় নাই রামেশ শাহ? শোনো, ফ্রিকোয়েন্সি মানে এনার্জি। আমি আবারও বলি, একটু মনে রাখতে হবে এই কথাটা, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে এনার্জি। তো তুমি যখন এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে যাবা, লাইক তোমার এখানে, বা আমার কথা চিন্তা করো, আমি এখানে আছি, আমার যে পরিমাণ এনার্জি, আমাকে যখন পানির ভিতরে নিয়ে যাওয়া হবে তখন কি আমার এনার্জি কমে যাবে? না, হয়তোবা তখন আমি জোরে ঘুষি দিতে পারবো না, বা আমার মুভ করতে কষ্ট হবে ডিউ টু রেজিস্ট্যান্স, ওইখানে রেজিস্ট্যান্সটা বেশি এই জন্য, বাট আমার এনার্জি কিন্তু পানিতে গেলে কমে যাবে না। মহাকাশে গেলাম, এয়ারক্রাফটে গেলাম, তখন কি কমে যাবে আমার এনার্জি? এনার্জি কিন্তু কমে যায় না। তার মানে এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে যখন যাবে তখন ফ্রিকোয়েন্সি আনচেঞ্জ থাকবে। আর ফ্রিকোয়েন্সির ভাই, ওরা আপন ভাই হচ্ছে টি, তাহলে টিটাও আনচেঞ্জ থাকবে। তাহলে আনচেঞ্জ হচ্ছে থাকবে দুইটা জিনিস, একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে টি। আর চেঞ্জ হবে কি? এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে গেলে চেঞ্জ হবে হচ্ছে ভাইয়া ভি এবং ল্যামডা। তোমরা শুনছো না যে এয়ার থেকে পানিতে গেল লাইটের ভেলোসিটি কি কমে যায়? লাইটের ভেলোসিটি কমে যাচ্ছে, লাইটের ওয়েভলেংথ কমে যাচ্ছে। সো এইভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি আনচেঞ্জ থাকবে, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি এবং হচ্ছে টাইম পিরিয়ডটা আনচেঞ্জ থাকবে, ঠিক আছে? এরপরে এখানে আছে হচ্ছে অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড মানে ম্যাক্সিমাম যে ডিস্টেন্সটা যায়। কি বলছে? দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স ট্রাভেল বাই ভাইব্রেটিং বডি রাইট অ্যান্ড লেফট অর আপ অর ডাউন ইটস ইকুইলিব্রিয়াম পজিশন। সো এটা অ্যামপ্লিটিউড, ডেফিনেশন পরীক্ষায় আসবে না তো। অ্যামপ্লিটিউড হচ্ছে টু টাইপস, একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে অ্যাঙ্গুলার। আচ্ছা,
তো এই কথাটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা আমাদের কালকের টপিকেও আছে আবার, ইন্টেন্সিটি অফ এ সাউন্ড ইজ প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য অ্যাম্পলিটিউড, মানে সাউন্ডের ইন্টেন্সিটি হচ্ছে অ্যাম্পলিটিউডের স্কোয়ারের প্রপোর্শনাল। তো এখান থেকে প্রশ্ন এভাবে হইতে পারে যে একটা সাউন্ড ওয়েভের অ্যাম্পলিটিউড হচ্ছে তোমার 3 টাইমস করা হয়েছে, 3 টাইমস করা হইলো, তখন ইন্টেন্সিটিটা কেমন হবে? ইন্টেন্সিটি হচ্ছে 9 টাইমস হবে, ইন্টেন্সিটি হবে 9 টাইমস। 2 টাইমস করা হইলো 4 টাইমস হবে। জাস্ট সিম্পল এই কথা, কয়েকটা কথাবার্তা। ফেজ কি জিনিস? ফেজ হচ্ছে তোমার একটা অ্যাঙ্গেল, এখান থেকে ফেজ এবং পাথ ডিফারেন্স, ফেজ ডিফারেন্স এবং পাথ ডিফারেন্সের মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা একটু জানতে হবে। হ্যাঁ, এখান থেকে বিভিন্নভাবে এভাবে আসে যে ফেজ ডিফারেন্স সমান হচ্ছে 2π/λ ইন্টু পাথ ডিফারেন্স। হ্যাঁ, তোমার কোয়েশ্চেনে বলবে ফেজ ডিফারেন্স হচ্ছে λ/2 বা এরকম বিভিন্ন মান দিবে, মান দিয়ে বলবে পাথ ডিফারেন্স কত, বা পাথ ডিফারেন্স এত, ফেজ ডিফারেন্সটা কত। খুব ইজি, জাস্ট ইকুয়েশনটা একটু মাথায় রাখা, ঠিক আছে? আচ্ছা, এপক মানে হচ্ছে জাস্ট, এগুলো কিন্তু সব রিডিং ম্যাটেরিয়াল, হ্যাঁ, 2বার রিডিং দিলেই হবে সবগুলা। এপক মানে হচ্ছে দ্য ফেজ বাই হুইচ এ ভাইব্রেটিং বডি টেক্স ভাইব্রেশন ইজ কল্ড দ্য এপক, মানে একদম টাইম শুরুতে t = 0 তখন যে ফেজ তাকে আমরা বলবো হচ্ছে এপক। তারপর হচ্ছে এখান থেকে আমরা ওয়েভ ফ্রন্টটা একটু দেখব। ওয়েভ ফ্রন্ট হচ্ছে যে সেম ফেজে যে যাচ্ছে, ধরো একটা ওয়েভ, আমি যদি এই ওয়েভটা আঁকি, এই ওয়েভের এই পয়েন্টগুলো কিন্তু সেম ফেজে আছে, এগুলো তো বুঝি আমরা সেম ফেজে আছে। সো এই সবগুলো পয়েন্টকে যদি তুমি টেনে নাও, একটা এখানে একটা তল হবে, একটা প্লেন হবে, এইটাকে আমরা বলবো ওয়েভ ফ্রন্ট। দ্য কন্টিনিউয়াস লোকাস অফ পয়েন্ট হ্যাভিং দ্য সেম ফেজ অফ দ্য ভাইব্রেশন ইন দ্য মিডিয়াম, যে সেম ফেজগুলোকে নিয়ে আমরা যেই তলটা কল্পনা করা হবে সেটা হচ্ছে ওয়েভ ফ্রন্ট। যদিও এগুলা ডেফিনেশন থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, জাস্ট একবার রিডিং দেওয়া। পরীক্ষায় আসতে পারে এই লাইনটা I ইজ প্রপোর্শনাল টু A স্কোয়ার, আসবে এখান থেকে ওয়েভ লেংথ, ফ্রিকোয়েন্সির যে ইউনিট হার্জ অথবা সাইকেল পার সেকেন্ড, এই জিনিসগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাট বাকিগুলো হচ্ছে তুমি জাস্ট একবার রিডিং দিবা, জাস্ট বুঝবা যে ওয়েভ লেংথ জিনিসটা কি, ফ্রিকোয়েন্সি জিনিসটা কি। আচ্ছা, ছোট্ট একটা MCQ দেখি এটার অ্যান্সারটা কি হয়। আচ্ছা, হ্যাঁ সেম মাইশা, তো সি বলে দিলা অ্যান্সার, অনেকেই সি বলতেছো বেশিরভাগই। হুইচ টু প্রপার্টিস অফ এ ওয়েভ রিমেইন চেঞ্জ অ্যাক্রস ডিফারেন্ট মিডিয়া। আচ্ছা, চেঞ্জ হবে কোনটা? চেঞ্জ হবে কি কি বলছিলাম? চেঞ্জ হবে হচ্ছে তোমার ভেলোসিটি আর ওয়েভ লেংথ, তাই না? আচ্ছা, আর যখন বলবে আনচেঞ্জ তখন হবে ফ্রিকোয়েন্সি এবং হচ্ছে টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি এবং টাইম পিরিয়ড। এক্সিলেন্ট, ঠিক আছে। আচ্ছা, এটা মেডিকেল 15-16-তে আসছে কোশ্চেনটা, খুব সুন্দর একটা জিনিস, কনসেপচুয়াল একটা জিনিস। ইফ 100 ওয়েভস ইজ প্রডিউসড পার সেকেন্ড দেন হোয়াট হার্জ ইজ দ্য ফ্রিকোয়েন্সি, মানে একটু আগে আমি যতক্ষণ গেজাইছিলাম এই জিনিসটা নিয়ে, ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি, এটা পারার কথা এখন। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে এক সেকেন্ডে যতটুকু সে হচ্ছে একটা ভাইব্রেশন দিচ্ছে, যতটুকু ভাইব্রেশন দিচ্ছে, এক সেকেন্ডে হাফ ভাইব্রেশন দিলে ফ্রিকোয়েন্সি হাফ। কিন্তু এখানে বলছে এক সেকেন্ডে, পার সেকেন্ডে 100 ওয়েভ প্রডিউস হচ্ছে, সো তার ফ্রিকোয়েন্সি হবে 100। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি কত হবে? 100। তারপরে বি কেন বললা তোমরা অনেকে? বি কেন বলতেছো? এই যে টমি থেকে শুরু করে কত মানুষ বি বলতেছে আবার। এর অ্যান্সার হচ্ছে 100। আচ্ছা, একদম ছোট ক্লাসে আমরা মানে ওয়েভ চ্যাপ্টার বলতে যেটা বুঝতাম সেটা এখন আমরা পড়বো, যে একটা ইকুয়েশন যেটা হচ্ছে একটা ওয়েভের একটা একদম প্রাণ বলা যায়, হ্যাঁ, ব্রেইন বলা যায়। ভি ইকুয়াল টু এফ ল্যামডা বা ভি ইকুয়াল টু এন ল্যামডা। ভি ইকুয়াল টু কি? এন ল্যামডা। এই যে এনও বলে এফও বলে, আমি এফ লিখি, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। দেখো, এটা আমরা জানি না, এখানে এমন কেউ কিন্তু নাই যে এই ইকুয়েশনটা আমরা জানি না। ভি ভেলোসিটি, ফ্রিকোয়েন্সি, ল্যামডা, এবং এফ ইকুয়াল টু হচ্ছে 1/t, এটাও জানি আমরা, এফ ইকুয়াল টু হচ্ছে 1/t। এখন আমি যে একটা কোয়েশ্চেন করব, এফ আর ল্যামডা প্রপোর্শনাল নাকি ইনভার্সলি প্রপোর্শনাল? এফ আর ল্যামডা খুব গুরুত্বপূর্ণ, একটু বলো, জাস্ট লেখো পি নাকি ইনভার্সলি প্রপোর্শনাল, কিছু একটা শর্ট করে লিখে ফেলো। এফ আর
ল্যামডা এটা কি প্রপোর্শনাল নাকি ইনভার্সলি প্রপোর্শনাল? এফ আর ল্যামডা এই যে কারেক্ট, ইনভার্সলি প্রপোর্শনাল। হ্যাঁ, কে জানি আবার পি লেখছে, ইনভার্সলি প্রপোর্শনাল। এক্সিলেন্ট, এফ আর ল্যামডা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। আচ্ছা, এখন এখানে কথাগুলো এটাই বলছে, বইয়ে একবার রিডিং দিও। এই যে ইকুয়েশনটা লিখলো, এটা লিখলো ভি ইকুয়াল টু 1/t, সো এখানে বসাইছে, আর কিছুই না। আর হচ্ছে এটা একটু পড়বা, পার্টিকেল ভেলোসিটি আর ওয়েভ ভেলোসিটি। ওয়েভ ভেলোসিটি কি? ওয়েভটা যে সামনের দিকে যাচ্ছে না, সেটা সেটা কিন্তু আসলে তোমার চেঞ্জ হয় না। দেখো, ওয়েভ ভেলোসিটি রিমেইন কনস্ট্যান্ট, বাট এই যে ভেলোসিটি অফ পার্টিকেল চেঞ্জেস সাকসেসিভলি উইথ টাইম অ্যান্ড পজিশন। টাইম এবং পজিশনের উপর বেসিস করে এই যে পার্টিকেলগুলো যে আপ ডাউন করছে, তার ভেলোসিটিতে কি হইতে পারে? চেঞ্জ হইতে পারে। বাট ওয়েভের যে ভেলোসিটি সেটা কিন্তু চেঞ্জ হয় না যদি একটা হোমোজেনাস মিডিয়ামের মধ্যে থাকে, হোমোজেনাস মিডিয়ামের মধ্যে থাকে। আচ্ছা, এখন মেডিকেলে এই যে ছোট্ট ইকুয়েশনটা, এখান থেকে অবশ্যই অবশ্যই তোমাদের 2-3টা ম্যাথ প্র্যাকটিস করতে হবে। এই টাইপের ম্যাথগুলো হচ্ছে টিচারদের পছন্দ। হ্যাঁ, তাহলে আমি একটা দেখি, একটা দুইটা আমরা করি। আসো, বলছে এ সাউন্ড ওয়েভ কাভার এ ডিস্টেন্স অফ 300 মিটার ইন 50 ভাইব্রেশন। তাহলে এত মিটার গিয়েছে 50 ভাইব্রেশনে, ফাইন। আচ্ছা, ইফ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ ইজ 150 হার্জ, দেন দ্য স্পিড, ভেলোসিটি চাইছে, ভি চাইছে, এফ দেওয়া আছে, 150। তোমাকে বের করতে হবে ল্যামডা। ল্যামডা মানে হচ্ছে ভাইয়া যে একটা ভাইব্রেশনে কতটুকু ডিস্টেন্স যায়। তাহলে দেখো এখানে 50 ভাইব্রেশনে যাচ্ছে 300 মিটার। তাহলে একটা ভাইব্রেশনে কতটুকু যাচ্ছে? 300 ডিভাইডেড 50 মিনস হচ্ছে 6 মিটার। এটা বুঝতে কারো তো সমস্যা নাই, ল্যামডা কত আসছে? 6। এটা বুঝতে আশা করি কারো, এই বাবা তোমরা তো অ্যান্সারও বলে দিচ্ছ। হ্যাঁ, তাহলে এবার করে কি করব? তোমরা অ্যান্সারও বলে দিছো। তাহলে হচ্ছে ভি ইকুয়াল টু এফ ল্যামডা, সো হচ্ছে 6 ইন্টু 150, 900 মিটার পার সেকেন্ড। এক্সেলেন্ট, সহজ। এই টাইপেরই ম্যাথগুলো আসবে, কঠিন ম্যাথ দিবে না বেশি একটা। আচ্ছা, এটা ইসাক স্যারের বইয়ের একটা ছোট্ট ম্যাথ। আমরা যদি দেখি, ইন এ সার্টেন মিডিয়াম দ্য ওয়েভলেংথ অফ সাউন্ড ওয়েভ অফ ফ্রিকোয়েন্সিস 400 হার্জ অ্যান্ড 300 হার্জ ডিফার বাই 2 মিটার, হোয়াট ইজ দ্য স্পিড অফ সাউন্ড ইন দ্যাট মিডিয়াম? আচ্ছা, তোমাকে বলছে দুইটা সাউন্ড, তাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে 400 এবং 300, এবং তাদের যে ওয়েভলেংথ, তাদের ডিফারেন্স হচ্ছে 2 মিটার। আচ্ছা, দেখো এটাকে তুমি যদি F1 ধরো 400 এবং 300কে যদি তুমি F2 ধরো, তাহলে তাদের ওয়েভলেংথের ডিফারেন্স হচ্ছে 2 মিটার। মানে ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2 2 দিবা, নাকি ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 2 দিবা? এটা একটু বুঝার আছে। এখন কথা হচ্ছে, এর আগে আমি তোমাদেরকে এখানে কোয়েশ্চেন করছিলাম এফ আর ল্যামডা কি প্রপোর্শনাল নাকি ইনভার্সলি প্রপোর্শনাল? তোমরাই বলছিলা ইনভার্সলি প্রপোর্শনাল। মানে হচ্ছে, মানে ফ্রিকোয়েন্সি যদি বড় হয় তাহলে ল্যামডা হয় ছোট, তাহলে F1 বড় F2 ছোট, তাহলে ল্যামডা 2 বড় ল্যামডা 1টা ছোট। আমি কি বুঝাতে পারছি? তাহলে ডিফারেন্স যদি 2 হয়, তাহলে আমাদের বসাইতে হবে ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 ইকুয়াল টু 2। ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 হচ্ছে 2। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি। ভি বাই F2 লেখা যায় মাইনাস ভি বাই F1 ইকুয়াল টু 2। ভি যদি কমন নেই, 1 বাই F2, F2 মানে হচ্ছে ভাইয়া 300 আর F1 মানে হচ্ছে ভাইয়া 400। তো দ্রুত করে ফেলতে হবে আমাদের। এটাকে যদি আমরা করি, এখানে হয় হচ্ছে 3 4 4 মাইনাস 3 4 মাইনাস 3, এই বুঝতেছো তোমরা সবাই? তাহলে হচ্ছে এখানে হচ্ছে ভি হচ্ছে 2400। এই যে আমি করে ফেলছি 2400। বুঝতে পারছো ক্যালকুলেশনটা? দিতে পারে বইয়ে, যেহেতু আছে, ইসাকের বইয়ের ভিতরেও এই টাইপের ম্যাথগুলো করে দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, ছোট্ট একটা এমসিকিউ। এটা মেডিকেলে আসছিল বা ডেন্টালে আসছিল রিসেন্টলি। ইফ দ্য রেশিও অফ ফ্রিকোয়েন্সি অফ টু সাউন্ড ইজ 5:6, দেন রেশিও অফ ওয়েভলেংথ আর হচ্ছে ফ্রিকোয়েন্সি। মাত্রই আমি তোমাদেরকে এই কোয়েশ্চেনটা করছিলাম, ইনভার্সলি প্রপোর্শনাল। সো একটা যদি হয় 5:6 আর এটা হবে 6:5, এটা হচ্ছে এ নাম্বারটা হবে। এক্সিলেন্ট। আচ্ছা, আমাদের আজকের ক্লাসের লাস্ট কুইজ আমরা এখন
সবাই অ্যাটেন্ড করি, মোস্ট প্রবলি লাস্ট, হ্যাঁ লাস্ট। ওই তোমরা কই আছো? আচ্ছা ঠিক আছে, দেখো কি বলছে। এ ক্যাপ্টেন অফ এ শিপ অ্যানকোর্ড এট সি অবজার্ভ দ্যাট দ্য ক্রেস্ট অফ ওয়েভ আর 16 মিটার অ্যাপার্ট। প্রত্যেকটা ক্রেস্ট আসতেছে 16 মিটার পরে পরে আসতেছে। অ্যান্ড এ ওয়েভ রিচেস দ্য শিপ এভরি 2 সেকেন্ড। আচ্ছা তাহলে স্পিড মানে একদম সহজভাবে চিন্তা করলে স্পিড মানে কি, হ্যাঁ ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স হচ্ছে 16 মিটার আর টাইম হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে 8। ঠিক আছে 8, মানে তুমি যদি সহজভাবে যদি চিন্তা করো আর কি, যে অনেকেই তোমরা পারছো, মোটামুটি অনেকেই পারছো যে কারেক্ট 8 দেখাইছো। তারপরেও তুমি যদি ওয়েভ দিয়ে চিন্তা করো, ছবি এঁকে আর একটু কঠিনভাবে করা যায়, বাট তুমি সহজভাবে চিন্তা করো আর কি। 16 মিটার আর টাইম তুমি ডিভাইড করো, তুমি স্পিড পেয়ে যাবা। এটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড। আমাদের আজকের ক্লাসের এটা ছিল লাস্ট কুইজ। আমরা এখন 2টা এমসিকিউ পড়বো, তারপর আমাদের আজকের ক্লাস শেষ। 2টা এমসিকিউ, তবে তার আগে তোমাদের কারো কোনো কোয়েশ্চেন যদি থাকে আমি সেটা অ্যান্সার দিব। এর মাঝখানে আমাদের ক্লাসটা এখন শেষ হয়ে যাবে। 2টা এমসিকিউ আমি সিলেক্ট করেছি যেটা নাকি বইয়ের টপিকের একটু বাইরে। ঠিক আছে, মাহাদি জাহরা, ইফতেখার, ওয়াসি, অর্পিতা, অপূর্ব, হ্যাঁ সবাইকে থ্যাংক ইউ, অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছো। আচ্ছা, যে তোমাদের কোনো রকম জিজ্ঞাসা থাকলে এখানে আমাকে করো, আমি এখানে অ্যান্সার দিব। হ্যাঁ করতে করতে আমি হচ্ছে 2টা এমসিকিউ সলভ করে ফেলি। এটা তপন স্যারের বইয়ের একটা এমসিকিউ, সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য স্পিড অফ সাউন্ড ইন আয়রন। আচ্ছা, এটা বইয়ে অনেকে ডিরেক্টলি হয়তো বা পড়ো না, যদি বাই চান্স চলে আসে তাহলে পারবা না। এই জন্য আমি দিছি যে সাউন্ড, দেখো সাউন্ড হচ্ছে চলাচলের জন্য একটা মিডিয়াম দরকার, তাই না? মিডিয়াম দরকার। তাহলে এখানে আমি যে কথা বলছি, আমার এই সাউন্ডটা যাচ্ছে একটা মিডিয়ামের মাধ্যমে। তো এটা যেই স্পিডে যাচ্ছে তার থেকে যত বেশি মিডিয়ামটা, যত বেশি ডেন্সিটি যত বাড়বে তত স্পিডে বেশি চলবে। তো এখন স্বাভাবিক আমার এখানে কথা বলার থেকে আমি যখন পানিতে কথা বলবো তখন সেটা আরও স্পিডে যাবে, কারণ পানি হচ্ছে এই মিডিয়াম থেকে আরেকটু বেশি ডেন্স। তার থেকে আরও ডেন্স হচ্ছে একটা আয়রন, তাই না? সো আয়রনের স্পিড হবে আরও বেশি। সো এটাকে আমরা একটু মুখস্থ রাখবো যে 5130 মিটার পার সেকেন্ড। আর পানিতে খুব সম্ভবত 1480 থেকে 1500-র মধ্যে লিমিটটা থাকে, 1400 থেকে 1500-র মধ্যে। আর আমাদের এখানে এয়ারে 0 ডিগ্রি সেলসিয়াসে, 0 ডিগ্রি সেলসিয়াসে ভেলোসিটি হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। এটা তো আমরা সবাই জানি মনে হয়। এয়ারে 0 ডিগ্রি সেলসিয়াসে যে ভেলোসিটি সেটা হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। বাট এখন আমি যে কথা বলতেছি তার ভেলোসিটি কি 332 মিটার পার সেকেন্ড না। আমার এই রুমের টেম্পারেচার আমি ধরলাম 25, রুমের টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রতি 1 ডিগ্রির জন্য ভেলোসিটি বাড়ে 0.6 করে। তাহলে 0 ডিগ্রিটার সাথে আমাকে অ্যাড করতে হবে 25 ইন্টু 0.6, এটা অ্যাড করতে হবে। দেখো কত আসে, অলমোস্ট 348 বা কিছু একটা আসবে, এটা কাছাকাছি আসবে আর কি। হ্যাঁ 348 বা 347 কিছু একটা আসবে। ঠিক আছে, মানে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ার জন্য তোমাকে কোয়েশ্চেনে যদি বলা হয় যে দুবাইয়ে টেম্পারেচার হচ্ছে ধরো বললো 50 ডিগ্রি সেলসিয়াস, 50, ওইখানে ভ্যালোসিটি কত হবে, তখন পারবা না যে 332 এর সাথে 50 ইন্টু 0.6 দিবা। আশা করি সবাই বুঝছো এই জিনিসটা। 347 হয় যে কাছাকাছি। এরপরে হচ্ছে ও ওই যে জিনিসটা মাত্র যেটা বুঝাইলাম যে হোয়াট ইজ দ্য স্পিড অফ সাউন্ড ইন এয়ার এট 10 ডিগ্রি সেলসিয়াস। 10 ডিগ্রি সেলসিয়াসে কত হবে, তাহলে 332 প্লাস 10 ইন্টু 0.6 ক্যালকুলেশন করে বের করো। ক্যালকুলেশন করলে 338, এটা সহজ ক্যালকুলেশন, সহজ ক্যালকুলেশন। সি নাম্বারটা হবে অ্যান্সার, সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওয়াসি হোয়াই 0.6, এটা ফর্মুলা, সূত্র। তুমি সূত্র মানো কেন? কারণ এটা সায়েন্টিস্ট প্রুফ করে দিয়ে গেছে। সো এটাও প্রুফ করছে যে টেম্পারেচারের সাথে ভেলোসিটি যে রিলেশনটা, এটা 1 ডিগ্রির জন্য 0.6 করে বাড়ে, 0.6 করে বাড়তেছে। ঠিক আছে, আচ্ছা মাহাদি বলছে 330 ছিল 9-10-এর বইয়ে, এখন 332 পড়ো, এটাই বেশি কারেক্ট। ঠিক আছে, এটাই বেশি কারেক্ট আর কি। সো এই ছিল তোমাদের চ্যাপ্টার
ঠিক আছে, মিডিয়ামের জন্য, হ্যাঁ মিডিয়ামের জন্য, ফাইন। ঠিক আছে, তো আজকের ক্লাস এতটুকুই। আশা করি তোমরা সবাই বুঝছো। কালকে হচ্ছে আমরা ওয়েব চ্যাপ্টারের বাকি অংশটা নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে, তো আজকে ক্লাস এতটুকুই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।